স্বাগত আরেকবার। আমরা আমরা আছি উবুন্টু অপারেটিং সিস্টেম টিউটোরিয়ালে। গত 3টি পর্ব ধরে আমরা দেখেছি কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়, একই সাথে একই পিসিতে উইন্ডোজ এবং উবুন্টু ইউজ করা যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উবুন্টু অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ইনস্টল করা যায়। আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে ইউজ করি না কেন, আমাদের প্রয়োজনীয় নানা রকম সফটওয়্যার অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে হয়। সেটা কিভাবে উবুন্টু অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে হয় সেটা দেখে নিব। আমরা প্রায় সবাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল কিভাবে করতে হয় এ বিষয়ে সবাই অবগত। সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা সফটওয়্যার ডাউনলোড করি, দেন ডাবল ক্লিক করে নেক্সট, ইয়েস, ওকে ইত্যাদি প্রেস করলেই সাধারণত সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। উবুন্টুর ক্ষেত্রে সফটওয়্যার ইনস্টলেশন একটু ভিন্ন প্রক্রিয়া। সেই ভিন্ন প্রক্রিয়াটি আমরা চলুন শুরু করা যাক। আমরা ভার্চুয়াল বক্স ওপেন করি। মেশিন সিলেক্ট করে স্টার্ট। ভার্চুয়াল বক্স ওপেন হচ্ছে। এবারে উবুন্টু ওপেন হবে। হ্যাঁ, আমরা দেখতেছি উবুন্টু অপারেটিং সিস্টেম ওপেন হচ্ছে। উবুন্টু অপারেটিং সিস্টেমের প্রাথমিক ইন্টারফেস। এখানে আমার ইউজার নামটা দেখাচ্ছে, এটা ক্লিক করলাম, দেন পাসওয়ার্ড চাচ্ছে। উবুন্টু ইনস্টলেশনের সময় যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটাকে আবার এখানে দিতে হবে। ইন্টার। হ্যাঁ, আমরা আমাদের পিসি ওপেন দেখতে পাচ্ছি। তো আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমে আমরা দুইভাবে সফটওয়্যার ইনস্টলেশন দেখব। অ্যাট ফার্স্ট আমরা দেখব কিভাবে উবুন্টু সফটওয়্যারের মাধ্যমে আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি। উবুন্টু সফটওয়্যারে মূলত আমরা যেমন অ্যান্ড্রয়েড ইউজ করি, প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করি, এরকম উবুন্টু সফটওয়্যারও প্লে স্টোরের মতো একটা বিষয়, যেখানে অসংখ্য সফটওয়্যার, অসংখ্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনক্লুড করা আছে, ইনলিস্ট করা আছে। ওইখান থেকে জাস্ট আমরা যেটা প্রয়োজন সেটা খুঁজে নিয়ে ইনস্টল করলেই হয়ে যায়। তো প্রক্রিয়াটা আমাদের বাম পাশে যে মেনুগুলো আছে তার একেবারে শেষের মেনুর উপরের মেনুতে এ লেখা একটা বাটন আছে। এটার উপরে যদি আমরা মাউসটা রাখি তাইলে লেখা আসে উবুন্টু সফটওয়্যার। মূলত এই উবুন্টু সফটওয়্যারের মাধ্যমেই আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি। তাহলে আমি এখানে ক্লিক করি, উবুন্টু সফটওয়্যারে ক্লিক করি। হ্যাঁ, উবুন্টু সফটওয়্যারটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। এবারে একটু যদি আমরা নিচের দিকে যাই, ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজের মধ্যে আমরা অসংখ্য ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখে আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারটি সেটা খুঁজে বের করে ইনস্টল করতে পারি। তার আগে একটু দেখি, উপরে আছে এক্সপ্লোর বোর্ডে আমাদের যে সফটওয়্যারগুলো আছে সেটা দেখাচ্ছে ইনস্টল। অলরেডি আমাদের পিসিতে যেসব সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা সফটওয়্যারগুলো দেখে নিতে পারি। চাইলে আমাদের প্রয়োজন না থাকলে আমরা এখান থেকে কোনো সফটওয়্যার রিমুভ করতে পারি। আমি একটা রিমুভ করে দেই, যে এখানে একটা কার্ড গেমস আছে, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, আমি এটা একটা রিমুভ করে দেই। রিমুভে ক্লিক করলাম, দেন রিমুভ। এখন আমার অথেন্টিকেশন, অর্থাৎ আমি আমার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিতে হবে, সেটা দিয়ে নিচ্ছি।
দেন অথেন্টিকেট, হ্যাঁ রিমুভ হচ্ছে। আমরা দেখতেছি রিমুভ হচ্ছে। হ্যাঁ রিমুভ হয়ে গেল। এখন আমাদের ইনস্টলের মধ্যে আমার সেই কার্ড গেম যেটা সেটা দেখা যাচ্ছে না। ওকে ফাইন। দেন আমাদের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপডেট। আমাদের যে পিসিতে যে ইনস্টল করা যে সফটওয়্যারগুলো আছে তার মধ্যে যে সফটওয়্যারগুলো অলরেডি আপডেট দেয়া আছে, আপডেট করা আছে, কিন্তু আমরা আপডেট করিনি। আমাদের পিসি সফটওয়্যারটা আপডেট করে নিতে গেলে এখান থেকে আমরা করে নিতে পারি। তো আমি আপাতত কোনোটাই আপডেট করতেছি না, আমি জাস্ট দেখানোর জন্য এটা দেখালাম। এবারে চলে যাই এক্সপ্লোরের মধ্যে স্ল্যাগের উপরে ক্লিক করতেছি। দেন স্ল্যাগ আপনার নিচে গেলে এটা একটা বেসিক ডেসক্রিপশন দেখতে পাবো, তারপরে ডেসক্রিপশন। এরপরে যদি আরও কিছু জানতে চাই এই লিঙ্ক থেকে জানতে পারবো। এখানে আমরা ভার্সনটা দেখতে পারি আর লাইসেন্স, এগুলো দেখে নিয়ে দেন আমরা ইনস্টল হচ্ছে। ইনস্টলড ক্লিক করলাম। দেন আমরা আমাদের সফটওয়্যারটাকে একটু খুঁজে নেই আসলে এখানে শো করতেছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে স্ল্যাগ। চাইলে আমরা আবার এখান থেকে রিমুভও করে দিতে পারি। ওকে, অথেন্টিকেশন চাইবে অবশ্যই। হ্যাঁ রিমুভ হচ্ছে। এই হলো উবুন্টু সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি আমরা সফটওয়্যার ডাউনলোড করে দেন টার্মিনালের মাধ্যমে ইনস্টল করতে পারি। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ।